আমাদের নাটকের ছোট পর্দার আরোহী মিম সেও আমাদের ছাত্রলীগের আন্দোলনে নেমে গেছে। তাই আমরা আসেন ভাই বোন সবাই একসাথে মিলে আমরাও নামি। আমরা সহ্য করতে পারতেছি না এই অত্যাচার আমরা কেউ মেনে নিতে পারতেছি না, দেখে চুপ করে বসে থাকতে পারতেছি না। আমরা সবাই একতাভাবে এই আন্দোলনের সঠিক বিচার চাই এবং আমরা কি বলবো, সবাই মিলে আমরা একতা হইলেই 10-এর লাঠি 1-এর বোঝা, এটা মানতেই হবে। আমরা এটার সঠিক বিচার পাবো এবং আমরা বাংলাদেশ জয় করবই। আসেন সবাই আমরা নামি। দেখেন কত ভাই বোন আহত হয়েছে, এগুলো আমরা সহ্য করার মতো নয়। আরো মিম যদি নামতে পারে, আমাদের মতো আরো ভাই বোন যদি নামতে পারে, তা আমরা পারবো না। কারণ চলেন আমরাও এগিয়ে যাই। আমরা শপথ করি আমরাই করব জয় এই বাংলাদেশকে। ছাত্রলীগের জয় হোক। শুভ। সবার কাছে যদি আরোহী মিমের কথাগুলো ভালো লাগে তাহলে সবাই আসেন, একতা হই, আমরা আন্দোলনে নামি। এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি করে এবং আসেন আমরা সবাই একতা হই। একতার 10-এর লাঠির 1-এর বোঝা, এটা অবশ্যই আমরা সবাই পারবো। আমরা দেশকে স্বাধীন করতে 71-এর দেশ স্বাধীন করছে আমরা হয়তো দেখি নাই, কিন্তু আমরা 2024-এর স্বাধীন আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আসেন সবাই, ঘরে কেউ বসে না থাকি। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই ঘর থেকে নেমে আসুন। কার ভয় কিসের জন্য বসে থাকবেন? আমরা যদি না নামি সবাই মিলে প্রতিবাদ না করি, আমরা কখনোই আর স্বাধীনতা পাবো না। আমরা কখনোই আর বাক স্বাধীনতা পাবো না। আমরা কখনো এই দেশে সঠিকভাবে বাঁচতে পারবো না। কোন ভয় কিসের ভয় বসে আছে আমি জানি না। আমি আসলে আমি কোনো দল করি না, আমি কোনো কিছুর মধ্যে নাই, আমি কোনো রাজনীতিক কোনো কিছুর মধ্যেই নাই। আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট। আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায়, আমি সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আসছি। আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না। আমাদের যতগুলো চিৎকার শুনি তখন আমাদের প্রত্যেকের কান্না পায়। আমি জানি না কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে। আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে আজকে না আমার সময় হয়ে গেছে। কোনো কিছুর ভয় পাবেন না, কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই। আপনারা সবাই আসুন, আমরা যদি সবাই নামি তাহলে আমরা আবার নতুন করে একটা স্বাধীনতা পাবো।